2 দিন আগে একটা প্রোগ্রাম দেখলাম, যে কোনো একটা টেলিভিশনের অনুষ্ঠানে বর্ষা ম্যাডামকে উপস্থাপক জিজ্ঞাসা করছেন, আপনার স্বামী অনন্ত জলিলের বাংলাদেশ চলচ্চিত্রের পজিশন কি? উনি বললেন অনন্ত জলিল মেগাস্টার। তো উপস্থাপক তাকে পাল্টা প্রশ্ন করলেন, আমরা তো জানি শাকিব খান মেগাস্টার, তাহলে শাকিব খান কি? তখন বর্ষা ম্যাডাম বলল, শাকিব খান সুপার হিরো, মানে হিরো। আবার উপস্থাপক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখছেন? উনি বললেন, অবশ্যই আমার স্বামী অনন্ত জলিল। তার মানে মূল বক্তব্য হলো, বর্ষা ম্যাডামের মূল বক্তব্য হলো, বাংলাদেশের মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, সবচেয়ে পপুলার হিরো বলেন, সবচেয়ে জনপ্রিয় বলেন, বা সবচেয়ে ডিমান্ডেবল হিরো হলো বাংলাদেশে অনন্ত জলিল। এখন এই ব্যাপারটাকে অনেকেই অন্যভাবে নিচ্ছে, অনেকে অনেকভাবে নিচ্ছে, অনেকে আলোচনা সমালোচনা করছে, অনেকেই এটা নিয়ে বর্ষা ম্যাডামকে বেশ চাপের মধ্যেও ফেলেছে। আমি একটা পোস্ট করেছিলাম আমার এখানে, যে বর্ষা ম্যাডামের এই বক্তব্যের পর আপনি কি ভাবছেন? অনেক 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 মন্তব্য এসছে, সবগুলো পড়া সম্ভব না। আমি সেখান থেকে কয়েকটা মন্তব্য পড়ব। কিছু বাজে মন্তব্য আছে, সেগুলোকে আমি অ্যাভয়েড করছি। কিছু ভালো মন্তব্য আছে, ম্যাক্সিমামই শাকিব খানের ফরে, দু একটা আছে শাকিব খানের বিপক্ষে, সেগুলোও আমি পড়বো, কারণ এগুলো অ্যাভয়েড করা উচিত নয়। কারণ দর্শক শাকিব খানের, দর্শকরা শাকিব খানের প্রশংসা করবেন, শাকিবের হেটার্সরা শাকিবকে খারাপ বলবেন, বলতেই পারেন। কিন্তু আমার মূল বক্তব্য হলো, বর্ষা ম্যাডাম কি আজকাল শুধু কি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন? অনেকে তো তাই বলছেন, আমারও তাই মনে হচ্ছে। কারণ অনেক দিন যাবৎ সিনেমার কোনো খোঁজ খবর নেই। বর্ষাদের একটা সিনেমা নেতৃত্বে লিডার হয়ে পড়ে আছে, সেটাও শেষ করে না। তারপরে নিজের স্বামীর কিল হিম 2 বা কিল হিম 3 করার কথা ছিল, বা লাস্ট ছবিটা সেটার সিকুয়েল করার কথা ছিল, কিছুই হচ্ছে না। আবার বাজারে একটা রটনা আছে যে অনন্ত জলিল সাহেব তার ফ্যাক্টরির স্যালারি দিতে পারছেন না, এটা নিয়েও বেশ ব্লগ হয়েছে। আমরা সেখানে যাচ্ছি না, এটা তার ব্যক্তিগত জীবন, আমরা আছি চলচ্চিত্র নিয়ে। বর্ষা ম্যাডাম এই যে বলেছেন শাকিব খান বেস্ট না, তার স্বামী বেস্ট, সেইটা নিয়ে পাবলিক কি ভাবছেন, কী ধরনের মন্তব্য করছেন, সেটা আমি এখন আপনাদের পড়ে শোনাবো, বেশ কয়েকটা মন্তব্য। এরপর আপনার ইচ্ছা করলে এই মন্তব্যের এগেইনস্টে আবার মন্তব্য করতে পারেন। তাহলে যাচ্ছি, প্রথমে যেটা পড়ছি সেটা লিখেছেন নাজমুন নাহার। শাকিব খান বাসবনে শিয়াল রাজা, মেয়েলি চেহারা, কোনোদিন তাকে তিল পরিমাণ ভালো লাগেনি, আর প্রচণ্ড স্বার্থপর একটি মানুষ, এক কথায় জিরো। আর বর্ষার চোখে তার স্বামী মেগাস্টার বলাটা স্বাভাবিক। আর রিক্সা চালকদের জন্য হিরো বা মেগাস্টার শাকিব খান, একদম ঠিক। এই মন্তব্যটার পর এই রিক্সা চালক নিয়ে অনেকেই এই যে ভদ্র মহিলা নাজমুন নাহার, তাকেও অনেক বিরূপ মন্তব্য করেছেন। আমি সেই জায়গায় গেলাম না, আমি আমার জায়গায় থাকি, আমি মন্তব্যগুলো পড়ে যাই। তারপর দেখুন, এমডি মনিরুজ্জামান লিখেছেন, কোথায় শাকিব খান, কোথায় অনন্ত জলিল, বিষয়টি হাস্যকর মনে হচ্ছে। তারপর রেজাউল করিম লিখেছেন, ওই কাপল বাইরে কেন, পাবনায় কি সিট নেই? তারপর মুবারক হোসেন মুরাদ লিখেছেন, অন্যান্য জলিল নায়ক কবে? অনন্ত জলিলকে সে ব্যঙ্গ করে অন্যান্য জলিল বলছেন। আমার মনে কারোর নাম নিয়ে ব্যঙ্গ করাটা বোধহয় আমাদের ঠিক নয়। এনিওয়ে, তারপর তৃতীয়টা লিখেছেন মিশকাত রায়হান ত্রিরা, যদিও আমি শাকিব খানের ফ্যান না, তবুও বলবো শাকিবকে দূর থেকে দেখলে যাও হিরো হিরো লাগে, কিন্তু অনন্ত জলিল এটা কোন দিক দিয়ে হিরো? এইটারে তো আগা দিয়াও হিরো লাগে না, গোড়া দিয়াও লাগে না। আবার সেই মন্তব্যের নিচে আরেকজন করেছেন, শাকিব খান অফিসিয়াল ফ্যান ক্লাব, অনন্ত জলিল কে? তারপরের মন্তব্যটা পড়ি আমরা। তারপরের মন্তব্যটা করেছেন SM রাসেল, বর্ষা আর ইকবাল শুধু, এরা দুজনই মানে শাকিব খানের থেকে অনন্ত জলিল বেস্ট, আর পুরো বাংলাদেশ মানে অনন্ত জলিলের থেকে শাকিব খান বেস্ট। মোহাম্মদ নুরুজ্জামান লিখেছেন, কোথায় রাজরানী আর কোথায় বিছানার অনন্ত জলিল আবার নায়ক হইল কবে? তার পরবর্তী মন্তব্যে যাই, সেটা লিখেছেন মিস্টার হুমায়ুন কবির, লিখেছেন, আপনি অনুগ্রহ করে বর্ষাকে জানিয়ে দিন, স্ত্রীর কাছে স্বামীর যে কোনো মাপের স্টার হতেই পারে, এক্ষেত্রে বর্ষার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর সাকিবের কথা বললে তাকে এটা জানিয়ে দিন যে সাকিবের যে অভিনয়ের দক্ষতা এবং বডি ল্যাঙ্গুয়েজ আছে, তার ধারে কাছেও নেই, অনন্ত জলিল যেতে পারবে না কোনো দিন। তাতে সে বর্ষার সমেত যতবারই জন্মগ্রহণ করুক না কেন, এমনকি অনন্তের সব ক্রয়কৃত চামচা দিয়ে
আন্দোলনে নামালেও সম্ভব না। তার পরবর্তী কমেন্টে যাই আমরা। তার পরবর্তী কমেন্টে লিখেছেন মিজানুর সুমন, লিখেছেন অনন্ত জলিল নিজের টাকা খরচ করে হিরো সাজে আর শাকিব খানের জন্য প্রযোজকরা লাইন ধরে। অনন্ত জলিল কখনো নায়ক মেহেদীর সাথে অভিনয় করে পেরে উঠবে না। শাকিব খান তো সেখানে আকাশের মতো বিশাল। শাকিবের সাথে জলিলের তুলনা সুস্থ মস্তিষ্কের কেউ কখনো করবে না। একটা কুকুরকে যদি আপনি নিয়মিত খাবার দেন, আদর যত্ন করেন, সেই কুকুর আপনাকে মুনিব মানবে আর আপনার কথা শুনলেই চলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ওকে পাবনা পাঠানোর মতো কিছু হয়নি। লাভ লাভ লাভ। তার পরবর্তী মন্তব্যটা করেছেন কালো আকাশের মেঘ মেঘ, বর্ষার জ্ঞানের অভাব। যেখানে শাকিব খান দীর্ঘ 25 বছর ধরে 250টা প্লাস সিনেমা করছে, সেখানে শাকিব খানকে বলতেছে সুপার হিরো, আর ওইদিকে অনন্ত জলিল নিজের পকেটের টাকা খরচ করে 5-7টা সিনেমা বানাইছে যেগুলোর কোনোটা হিটের মুখ দেখে নাই, আর সেই অভিনেতাকে মেগাস্টার উপাধি দেওয়া হচ্ছে। আমাদের দৃষ্টিতে এটা বর্ষা অনন্ত জলিলকে ইনডাইরেক্টলি হবে অপমান করা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এটা এগুলো যার নিজস্ব মন্তব্য, এখানে আমার কিছু করার নেই বন্ধুরা। আমি জাস্ট বলে শোনাচ্ছি যারা যারা মন্তব্য করেছেন, এখানে আমার কোনো নিজস্ব বক্তব্য এখানে নেই। আনামুল শেখ লিখেছেন নিজের স্বামীকে সবাই সুপারস্টার বলে, বাট অনন্ত জলিল যদি বর্ষার স্বামী না হতো তাহলে বর্ষার কাছে সে মানুষের ভিতরেই পড়তো না। আরেকটা কথা, বর্ষার কি রূপ আছে, ও কি সুন্দরী, ওর ভাগ্য ভালো যে অনন্তর মতো একজন স্বামী পেয়েছে। তা না হলে লিগ্যালভাবে আমার তো মনে হয় ওর বিয়ে হওয়াটাই কষ্টের হয়ে যেত। প্রেম প্রীতি করে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় ছিল না। কথাটা বোধ হয় পুরোপুরি সত্য না। বর্ষা ম্যাডাম দেখতে সুন্দরী, তার বিয়ে হতো, তাকে বিয়ে যে কেউই করতো। আমরা তার পার্সোনাল লাইফে না গেলাম, আমাদের আলোচনা সাকিব ভার্সেস অনন্ত জলিলকে নিয়ে। পয়েন্টটি লিখেছেন মোহাম্মদ শামসুল হক, জনাব পুরামন 2 সিনেমার একটা ডায়লগ ছিল, কই আগরতলা আর কই চকিরতলা। আসলে কি অনন্তর নায়ক হওয়ার মতো কোনো যোগ্যতা আছে? না আছে ভয়েস, না আছে ফিটনেস, না আছে কোনো স্কিল, আছে হয়তো কিছু টাকার, সেটাতেই আপনারা এফডিসিতে জায়গা দিলেন, আর তার পাও চাটে অনেকে। এগুলোর জন্য চলচ্চিত্র প্রায় শেষ। আর বর্ষা সেই কেমন জানি একটা হিজড়ার মতো দেখতে, না কারো ব্যক্তিগত শারীরিক গঠন নিয়ে আমরা আলোচনা করব না। আসলে এরা কীভাবে চলচ্চিত্রে আসে আমরা জানি না। শাকিব খান যে কি আমাদের থেকে আপনি ভালো জানেন, সকল নায়কের ঊর্ধ্বে। আমি যেটা জানি সেটা অন্য আলোচনা, আপনারা যেটা জানেন সেটাই এখানে আলোচনা করা হচ্ছে। সজীব হাজং লিখেছেন আমি শাকিব খানের ভক্ত নই, কিন্তু তারপরে অনন্ত জলিলের চেয়ে শাকিব খান এগিয়ে আছে। এমনি ফরাদ রাজা আসিফ লিখেছেন পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। এর পরবর্তী মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ সানাউল্লাহ ভাইয়া, এই অনন্ত কাকার বর্ষা মহিলা মনে হয় সত্যিকার অর্থে পাগল, কারণ তাদের নিজেদের কতটুকু ওজন আছে চলচ্চিত্রের নায়ক হিসেবে তারা হয়তো জানেই না। এরা এটাও বুঝে না যে তাদের দুই পাগল আর ছাগল দুইটাকে টকশোতে এনে মজা নেয় সাংবাদিকরা। এটাকে ওরা দুজন বুঝে না, আর বুঝবেই বা কী করে, ওরা হলো মানসিক রোগী। আচ্ছা, একটা কথা রিপ্লাই দিয়ে যায়েন তো, ওদের দুইজনকে কোন অ্যাঙ্গেল থেকে নায়ক নায়িকা মনে হয়? দুটোকেই তো বন্ধুরা, অনেকগুলো কমেন্টস পড়লাম, আপনারা দেখলেন এবং বা শুনলেন। এখানে আমার কোনো নিজস্ব বক্তব্য নেই, আমি আবারও বলছি। আমি শুধু একটা কথা বলবো, বর্ষা ম্যাডামকে, একজনের বক্তব্য আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে আসলে বর্ষা ম্যাডামকে নিয়ে কিছু টকশোর লোকজন তামাশা করে। আমারও তাই মনে হয়, কারণ এই সময় যখন সাকিবের একটা রমরমা দিন গেল, তুফান, প্রিয়তমা, রাজকুমার, ঠিক তখন বর্ষা ম্যাডাম এসে যদি কোনো টকশোতে বলেন যে সাকিবের চেয়ে তার স্বামীর অবস্থান চলচ্চিত্রে ভালো, এটা লোক হাসানো ছাড়া কিচ্ছু না। আমরা এটাকে ধরেই নিব বর্ষা ম্যাডাম ভাইরাল হতে এসেছিলেন, কিন্তু এসে উনি ফেসে গেছেন। আমার এখানটায় শুধু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্টেন্টে আপনারা দেখবেন এই কন্টেন্টটা নিয়ে সে শাকিব খানের চেয়ে অনন্ত জলিল বেটার অনেকগুলো কন্টেন্ট হয়েছে, সেখানে বর্ষা ম্যাডামকে অন্যভাবে ট্রিট করা হচ্ছে। মানুষ তাকে পাগল ছাগল বলছে, বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, কারণ এই ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলে আমরা চলচ্চিত্রে আছি, চলচ্চিত্র নিয়ে কথা বলি, কারো চেহারা নিয়েও কথা বলতে চাই না। আমার প্রশ্ন ছিল তাদের মধ্যে কে ভালো। আপনারা কেউ বলেছেন, ম্যাক্সিমাম বলেছেন শাকিব খান ভালো, 2-1 বলেছেন শাকিব খান ভালো না। বলবেই, কারণ আমরা জানি সাকিবেরও হেটার্স আছে।
কারণ একটা মানুষ বা পরিপূর্ণ অভিনয় শিল্পী 100% কেউ পপুলারিটি পায় না। আমরা বোম্বের দিকে তাকালে শাহরুখ হিটার্সও আছে, সালমান হিটার্সও আছে, অজয় দেবগন হিটার্সও আছে, আমির খান হিটার্সও আছে, আবার ওদের অনেক লাভার্সও আছে। ঠিক তেমনি সাকিবের অনেক হিটার্সও আছে। এই জন্য সাকিবিয়ানরা মন খারাপ করবেন না। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফিজ।